মাঠে তো চৈত্রের খরা লাগছে, তা পানি টানি দাও না কেন? কাকা পানি তো নাই। নাই থাকবো কেমনে? একটা খাল আসিল, হেইটারও তো বরট করে ফেলাইছো, এখন বুঝো ঠেলা। রাজনৈতিক নেতা নয়, সরকারি কোনো উচ্চপদস্থ কর্মকর্তাও নয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এলাকার সাধারণ কৃষক। বাংলাদেশের প্রেক্ষাপটে যা হয়তো কেবল গল্প বা উপন্যাসেই শোনার মতো বিষয়, কিন্তু এবার সেটি বাস্তবে ঘটল গাজীপুর সদর সংসদীয় আসন গাজীপুর ২-এর মানুষের সামনে। এবং বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা ভিত্তিক প্রামাণ্যচিত্র কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনীতে প্রধান অতিথি ও বিশেষ অতিথির আসনে বসেন এলাকার কৃষকরা। এখন ব্যাঙের ছাতার মতো যত্রতত্র হাউজিং প্রকল্প তৈরি হয়েছে, এর ফলে দেখা যাচ্ছে কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন জমিতে যখনই ডেজারের বালু পড়ছে, সে জমিতে আর কোনো ফসল হচ্ছে না। এই যে যত্রতত্র শিল্প কারখানার নামে জমি অধিগ্রহণ কিংবা হাউজিং প্রকল্পের নামে জমি অধিগ্রহণ করা হচ্ছে, এগুলো যদি সমন্বয় না করা হয়, একটি সময় দেখা যাবে কৃষক থাকবে, কিন্তু কৃষকের জমি ফসল উৎপাদন করার জন্য তার জমি থাকবে না, জমিহীন হয়ে পড়বে আমাদের এই সমাজ। এই খাল দিয়ে আসার কারণে দেখা গেছে যে হেক্টর পরিমাণে জমি আবাদ করলেও পর্যাপ্ত পরিমাণে তারা ফসল পাইতেছে না। উন্নত মানের বীজ দেওয়া সত্ত্বেও এবং সার প্রয়োগ করার সত্ত্বেও। অনুষ্ঠানে একে একে ১৫ থেকে ২০ জন কৃষক তাদের বাস্তব অভিজ্ঞতা, জীবনের সংকট, সম্ভাবনা ও সংগ্রামের কথা তুলে ধরেন। প্রামাণ্যচিত্রকে ঘিরে তারা জানান হৃদয় ছোঁয়া প্রতিক্রিয়া। সহজে সবজি ফলাইতে নতুন উদ্যোক্তা হতে পারি না, তাই আমার অনুরোধ, আমার মতো যেন আর কেউ নতুন উদ্যোক্তা হতে নিরাশ না হয়। অথচ পরিবেশের আইন আছে যে প্রত্যেক ফ্যাক্টরি তার পানি যখন নিষ্কাশন করবে, সেই পানি যেন সে অবশ্যই পরিশোধন করে ড্রেনে ছাড়ে। আমাদের দেশের এই অবস্থা হয়েছে, আইন আছে, আইনের বাস্তবায়ন নাই। প্রামাণ্যচিত্রে ফুটে উঠেছে কৃষকের জীবনের কঠিন বাস্তবতা, চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং রাষ্ট্রীয় অবহেলার ছবি। তুলে ধরা হয়েছে কৃষক শুধু ফসল ফলানোর মানুষ নন, বরং তিনি রাষ্ট্র গঠনেরও অন্যতম কারিগর। এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি বলেন, তার বক্তব্য সহ তারেক রহমানের ২৭তম দফা বাস্তবায়ন হলে কৃষক আর পিছিয়ে থাকবে না, কৃষি হবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকা শক্তি। এবং ছোট কৃষক বলতে যাদের আজকে আপনাদের সামনে হাজির হয়েছে একটি স্বপ্ন নিয়ে বন্ধুগণ, যে স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন এদেশের প্রতিটি কৃষকের সঠিক মূল্য দিতে। তাই তো মাত্র ২ বছরে সারা বাংলাদেশে ১৯৭৯ সাল থেকে ৮১ সাল পর্যন্ত ২ বছরে ২৬,০০০ কিলোমিটার খাল খনন করেছিলেন। ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ জারি করেছিলেন। বাংলাদেশের কিছু ষড়যন্ত্রকারী আর পার্শ্ববর্তী দেশের কিছু ষড়যন্ত্রকারীরা মিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেয়নি। তারা ষড়যন্ত্র করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। তারা যখন সঠিক দামে সার পান না, কীটনাশক পান না, বীজ পান না, আপনারা যখন লোন পান না, তখন আপনাদের কথা চিন্তা করে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমান চিন্তা করছেন আপনাদের জন্য দিবেন একটি ফার্মার্স কার্ড। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঘুরে ঘুরে প্রদর্শিত হচ্ছে কৃষি কথা। উদ্যোক্তাদের প্রত্যাশা, আগামী জাতীয় নির্বাচনের আগেই দেশের প্রতিটি উপজেলায় অন্তত একবার করে প্রদর্শিত হবে এই প্রামাণ্যচিত্র। এবং শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।